এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরিক রুদ্র। রুদ্র, যেটি বলছিলাম যে অধিনায়কত্বের দৌড়ে লিটন এবং মেহেদী মিরাজের নাম শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত আপনার কাছে কি মনে হয়, কিংবা সেখান থেকে কোনো আপনি তথ্য পেয়েছেন কিনা অধিনায়ক কে হতে যাচ্ছেন? ক্যাপ্টেন যে পরিবর্তন হচ্ছে এটা একেবারে 100% নিশ্চিত যে নাজমুল হোসেন শান্ত টি-20-র অধিনায়ক আর থাকছেন না শোয়েব। তবে কে অধিনায়ক থাকছেন এটা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা কিন্তু কয়েক সপ্তাহ ধরেই হচ্ছে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের নামও শোনা গিয়েছিল, কিন্তু তাসকিন একটা ইনজুরি আছে, লিটনেরও একটা ইনজুরি, যেটা আসলে পিএসএল থেকে তিনি ফেরত এসেছেন আঙুলের চোট থেকে। সেটা একটা স্ক্যান করানো হয়েছে আজকে, যেটা রিপোর্ট এসেছে যে মেডিকেল টিম বলছে যে লিটন দাস খেলার জন্য অর্থাৎ মাঠে নামার জন্য সে প্রস্তুত আছে, তার কোনো ইনজুরি এখন আর কোনো ঝুঁকি নেই। সেক্ষেত্রে আসলে বলা যায় যে অনেকটাই এগিয়ে আছেন লিটন দাস। তিনি হয়তো বা মেহেদী হাসান মিরাজ না, লিটন দাসের হাতেই ক্যাপ্টেনের দায়িত্বটা পড়তে যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে জানতে পেরেছি। পাশাপাশি ভাইস ক্যাপ্টেনের একটা বিষয় আমরা ধারণা করছিলাম, যদি লিটন দাস ক্যাপ্টেন হয় তাহলে হয়তোবা সহ অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে রাখা হবে। তবে যেটা আমরা আসলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে হয়তোবা সহ অধিনায়কের দায়িত্বটা শেখ মেহেদী তার কাঁধে দিতে পারে, এমনটা আমরা জানতে পারছি এখন পর্যন্ত। শোয়েব, আরব আমিরাত এবং পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডটা কেমন হতে পারে? স্কোয়াড আসলে খুব একটা চমক নেই। তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আসলে যে ক্রিকেটার আসলে গেল কয়েকটা সিরিজ ধরে খেলেছে তারাই আছে, নতুন কাউকে সুযোগ দেওয়া বা এমন কোনো কিছু নেই। তবে ওই যেটা আসলে বলা হচ্ছে যে অধিনায়কের বদল, সেটাই আসলে বড় চমক। পাশাপাশি আরেকটা বিষয় জানতে পারছি যে নাজমুল হোসেন শান্ত, যিনি আসলে এতদিন ধরে এই ফরম্যাটে নেতৃত্বে ছিলেন, সম্ভবত স্কোয়াডে তাকে রাখা হয়নি এখন পর্যন্ত, যতটুকু আমরা জানতে পেরেছি। অর্থাৎ নাজমুল হোসেন শান্তকে কিন্তু বাদ দেওয়া হতে পারে। তবে আরব আমিরাতে 2টা ম্যাচ আছে, এরপরে পাকিস্তানে 5টা টি-20, 7 ম্যাচের জন্যই যে আসলে 15 বা 16 জনের স্কোয়াডটা ঘোষণা করবে এমনটা নাও হতে পারে। যেটা আমরা জানতে পারছি যে হয়তোবা শুধুমাত্র আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 টি-20, অর্থাৎ টোটাল 4 ম্যাচের জন্য একটা স্কোয়াড দিতে পারে। পরবর্তীতে হয়তোবা লাহোরে যে বাকি 3 ম্যাচ হবে বাংলাদেশ পাকিস্তানে, সেটা হয়তোবা একটু পরিবর্তন আনা হতে পারে স্কোয়াডে, এমনটাই আমরা জানতে পারছি এখন পর্যন্ত। শোয়েব, রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ দলের স্কোয়াডের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আশরিক রুদ্র। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।